আরো উপস্থিত হয়েছেন আমাদের সম্মিলিত ফলাফল আমাদের কার্যক্রমের পক্ষ থেকে শুভেচ্ছা। একটু কম বেড়ে গিয়ে দেখা দাম বক্তব্য দিয়ে দাও বক্তব্য মেলা দিলীপ বিহন আমাদের মাঝে উপস্থিত আছেন কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নাজিমুদ্দিন মৌলী সাহেবের সভাপতি জনাব দুঃখিত জনাব জাহানাল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সদস্য পুলিশ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আলী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাকির ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ইউপি সদস্য রমজান মেম্বার এবং যুবলীগের সভাপতি জনাব চৌধুরী মাসুদ সাহেব সাবেক ইউপি সদস্য মজারুল ইসলাম এবং কাঞ্চননগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক আজম এবং জনাব ছাত্রনেতা মনসুর এবং নেতা রুবেল ফিজু অসংখ্য নেতৃবৃন্দ সবার নাম আমি নিজে করতে দুঃখিত এবং যাদেরকে আমি দেখতে পাচ্ছি তাদের এবং আমাদের মধ্যে শিশু আরো অক্রান্ত পরিচয় করেছেন আদিবাসী যারা বাহিনী মেম্বার সাহেব এবং সারাদিন মেম্বার সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং ফুলকান ভাই সভাপতি রশিদ এবং ইসলাম সহ মহিউদ্দিন সহ আচ্ছা অনেক নেতৃবৃন্দ এবং প্রবাসীদের আমাদের মাঝে আছেন মোহাম্মদ তালিমউদ্দিন এবং আনিস তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে ফসল আমাদের জন্য করে যাই হোক আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মাসুদ ভাই অনেকটা সামনে চলে আপনারা একটু চলতে দাঁড়ান আমাদের অনুষ্ঠান সৌন্দর্য এবং স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করবেন এবং রিক্সা সমিতি আমাদের কাঞ্চননগরে যারা অত্যন্ত পরিশ্রম করেছে সেদিন রিক্সা সমিতির পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদক পুষ্পমাল্য অর্পণ করবেন যারা আপনারা
আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগমন করেছে কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সর্বসাধারণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে একটি বিষয় আমার প্রান্তীয় নেতাকে আমি বিশ্বাস পোষণ করব। কাঞ্চননগরবাসীর প্রাণের দাবি হচ্ছে কাঞ্চননগরের পূর্ব পাশে তেমনি বাজার থেকে বাইরেশ্বরা পর্যন্ত যে একটি রাস্তা আছে, সেই রাস্তাটি বারবার টেন্ডার হয় কিন্তু কাজ হয় নাই। আমি আমার মাননীয় আমার নেতার কাছে আমি বিরতভাবে আরজ করব, কাঞ্চননগরের প্রাণের দাবি, পূর্ব পাশের প্রাণের দাবি, স্কুলের যে স্কুল এবং মাদ্রাসা আছে, ছাত্রছাত্রীরা ভীষণ কষ্ট পাচ্ছে, বৃষ্টি হলে ওইদিকে যাওয়ার সুযোগ নাই, পুরো গাড়ি ঘোড়া চলতে পারে না। আমি চাইব আমার প্রাণপ্রিয় নেতা যেহেতু নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান হয়েছে, আমি কাঞ্চননগরবাসীর পক্ষ থেকে বিনীত আবেদন জানাবো, এই রুটটা অতি সত্বর যেন আমরা যেন বিদ্যালয় দেখতে পাই, সে ব্যবস্থা করবেন, সে প্রত্যাশা ব্যক্ত করছি। এবং কাঞ্চননগরবাসীর পক্ষ থেকে আমি আবার আমার সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। ওরা 1 মিনিট দিয়া শুভেচ্ছা বক্তব্য। আমি সেই সাথে একটু তাদের সাথে আরেকটু দাবি আমি যোগ করতে চাই। আমাদের কাঞ্চননগরে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে, বহু বছর পুরনো। আসলে আমাদের কাঞ্চননগরে অত্যন্ত আমরা সেবামূলক ডাক্তারি সেবার ক্ষেত্রে আমরা অবহেলিত। সেক্ষেত্রে একটি সরকারি ডাক্তার, যাতে আপনারা একজন ডাক্তার আছে সরকারিভাবে, আমি আশা করবো, আমি যেহেতু উপজেলা আওয়ামী সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা চেয়ারম্যান, আপনার অনেক ক্ষমতা রয়েছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। আমাদের এই যে চন্দ্রমানি বাজার থেকে যে বাগেশ্বর যে রোডটি, এটি চলাচলের উপযোগী। অনেকে ডেলিভারি রুগী যদি এই রাস্তা দিয়ে নিয়ে আসে, আদাপুরে ডেলিভারি হতে পারে, ওই রুগী মারাও যেতে পারে, এরকম অবস্থায় আমাদের আমরা অতিসত্তর এই কাঞ্চননগর মনে থেকে বাগেশ্বর রোডটি আমরা চাই আপনি অতিসত্তর করে দিবেন। আর একটু হলো আমাদের এই কমিউনিটি ক্লিনিকে একজন ডাক্তার যাতে প্রতি সপ্তাহে আমাদের পক্ষে 2 বার হলেও, সপ্তাহে 2 দিন হলেও যাতে আমাদের জনগণকে সেবা দেয়, সেক্ষেত্রে আপনি সে সুদৃষ্টি রাখবেন, এসব প্রত্যাশা করতেছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কাঞ্চননগর সাবেক সাধারণ সম্পাদক ও নাজিম ভাইয়ের নির্বাচনী পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আমার সক্রিয় বড় ভাই জাহাঙ্গীর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঢাকাবাসী এবং আজকে গত 21শে মে আপনারা যাকে বিপুল করে নির্বাচিত করে মোটরসাইকেল সমর্থন নির্বাচন পরবর্তী কুশল বিনিময় এবং আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নিপুণ কাঞ্চননগর আগমন উপলক্ষে আমরা কাঞ্চননগরবাসীর জন্য আপনারা যারা আজকে ওনার আগমন উপলক্ষে উপস্থিত হয়ে এই সভাকে এলাকাকে ভঙ্গ করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেদিন আপনারা যে বেতন করে সারাদিন পরিশ্রম করে এবং রিক্সা থেকে সড়ক থেকে কৃষক এবং ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক শ্রমিক, ছাত্র লীগ সহ সর্বস্তরের জনসাধারণ যে শত স্ফূর্তভাবে সারা দিয়ে আপনারা রাজীব ভাইকে চেয়ারম্যান করেছেন, আমরা তার প্রতি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সাথে সাথে আপনাদের পক্ষ হয়ে আজ আমাদের নগর নির্বাচিত চেয়ারম্যান যারা নাজিমুদ্দিন মৌলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুখকে কাঞ্চননগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, যাতে আগামীতে আমাদের কাঞ্চননগরের নগরের যে আগে বলেছেন দ্বিতীয় বাড়ি, সেই দ্বিতীয় বাড়ি হিসেবে উন্নয়নের পক্ষে যতগুলো আমাদের করণীয় নিজেদের করণীয় আমি মনে করবো আগে কাঞ্চননগরের দিকে ওনার নজর থাকবে, যেহেতু ওরা আগে বলেছেন দ্বিতীয় বাড়ি, এই হিসাবে উন্নয়নের ক্ষেত্রে কাঞ্চননগরকে উনি অগ্রাধিকার দেখেন, ওরা খাওয়া অভিযোগ থাকবে। এরপরেও আমি ওনার প্রতি অনুরোধ করবো এলাকার উন্নয়নের প্রতি ওনার সাথে দৃষ্টি আকর্ষণ করবো পরবর্তী সময়ে। আজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাবেক চেয়ারম্যান জনমন্ত্রী এলাকা জনতা আবুল হাসান চৌধুরী সাহেব, যিনি আজ উপস্থিত নাই আমাদের এখানে, উনি ঢাকায় আজকে যদি আমাদের কাছে উপস্থিত হতে পারেন নাই। আমি আরো ধন্যবাদ জানাই যারা প্রবাসী মানব কল্যাণ সংস্থার যারা আমাদের সাথে যুক্ত হয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে মোটরসাইকেল জিতিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আগামী উন্নয়নে ধারাবাহিকতায় কাঞ্চননগরকে সর্বাধিক প্রাধান্য দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবারও নাজিমুদ্দিন মৌলী এবং উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শারমিন আক্তার মুখকে কাঞ্চননগরবাসীর পক্ষ থেকে, কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে, যুবলীগের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে, কৃষক লীগের পক্ষ থেকে, শ্রমিক লীগের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। বক্তব্যের জন্য আমি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আরো একজন যেহেতু আমি একটু তাদের প্রতি আমাদের এখানে আছে শুভেচ্ছা আমার ছোট্ট ভাই জনাব আক্তার মেম্বার সাহেব এবং আমাদের যুবকের একজন আহ্বায়ক তুল্লু ভাই জসিমুদ্দিন এবং আমাদের 6 নম্বর জনাব হাফিজ ভাই এনাম আলমগীর, অসংখ্য নেতৃবৃন্দ কালিম ভাই, প্রবাসী কল্যাণ সংস্থা নাসির ভাই, রশিদ মনসুর, নিজামুদ্দিন, সবাইকে আমাদের সবাইকে অভিনন্দন। এরপরে আপনাদের সম্মুখে আজকে তিনি বিভিন্ন বিষয়ে আমাদের দেশে উপস্থিত হয়েছেন, যাকে আমরা বিপুল করে প্রথমকে নির্বাচিত করেছি। আপনারা হয়তো উনি এমন আন্দোলনে সময় দিতে পারেননি, সেই ক্ষেত্রে আপনাদের সম্মুখে উনি আজকে আপনাদেরকে সালাম জানাবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। আমাদের অত্যন্ত পরিশ্রমী ত্যাগী নেত্রী আসলে আমি বক্তব্য না, আমি নেত্রীও না। আমাকে এই সুযোগ করে দিয়েছেন আমার বড় ভাই, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। নবনির্বাচিত প্রত্যক্ষ বুড়ে এক একটি বুড়ে বিশাল বুড়ে বিপুল বুড়ে যিনি জয়ী হয়েছেন আমাদের উপজেলা নির্বাচনে, যিনি 6ষ্ঠ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন, উনি শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। সেই সুবাদে আমিও আপনাদেরকে একটা সালাম দিতে আসছি। আমি আপনাদের এই এলাকার এই পাশেরই একজন, আপনাদেরই ভাইয়ের বউ বা ছেলের বউ, যাই হোক না কেন আমি আপনাদেরই মেয়ে। আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি আপনাদেরকে একটা দাবি রেখেছি, আমি আপনাদেরই পাশেরই সন্তান, পাশেরই ছেলের বউ, ভাইয়ের বউ হিসাবে আমাকে আপনারা সবাই ভালোভাবে দেখে এবং শুনে ভোট দিয়েছেন। গতবারও আমি অনেক কষ্ট করেছি, আমি সেই সুবাদে এবার আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনসাধারণ এবং নেতৃবৃন্দ এতক্ষণ পর্যন্ত যার প্রতিশ্রুতি ব্যক্ত করে রয়েছেন, আমাদের মানুষের জন্য কাজ করেছেন, অনেক ষড়যন্ত্র শিকার হয়েছেন, অনেক জীবিকাকে শিকার করেছেন, শেষ পর্যন্ত তিনি সফলতা হয়েছেন। সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছেন সেই আমাদের জননেতা আলহাজ নাজিমুদ্দিন মৌলী বাংলা।
বঙ্গবন্ধু গান্ধীনগরের মাটি নাদিম ভাইয়ের ঘাটি গান্ধীনগরের মাটি নাদিম ভাইয়ের ঘাটি জয় বাংলা। গত 21শে মে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর, সোয়াদিন থেকে কাঞ্চননগরে প্রত্যেকটি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহায়তায় ভোটারদের প্রত্যক্ষ ভোটে আমাকে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি না, ধন্যবাদ দিলে কিছু আদান প্রদান হয়ে যাবে। আমার জন্য একটু কিছু করলেন, আমি আপনাকে ধন্যবাদ দিলাম, তাহলে আপনি করেছেন, প্রতিদান দিয়ে দিলাম, সেটা আমি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আপনাদের কাছে ঋণী থাকতে, যতদিন বেঁচে থাকবো আমার এই ফটিকছড়ির জনগণের কাছে ঋণী থাকতে, যারা আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আপনারা আমাকে আপনাদের ভালোবাসার জায়গায়, আস্থার জায়গায় স্থান দিয়েছেন। আমি যতদিন বেঁচে থাকি, আমার শারীরিক সুস্থতা থাকে, ততদিন পর্যন্ত সেই নিখাদ ভালোবাসা এবং আস্থার জায়গাটি আমি ধরে রাখতে চাই। তার জন্য আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। আপনারা আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমি তো মানুষ। ভুল ত্রুটির জায়গাগুলিতে গিয়ে আপনারা আমাকে শুধরে দেবেন। আপনারা যাবেন, বলবেন যে আপনার এইটুকু ভুল হয়েছে, আমি সেটা শুধরে নিব। আর যদি সেই ব্যাপারে আমার কোন সম্মুখ ধারণা থাকে, আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো এই কারণে এটা করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা আমার কাছাকাছি থাকতে পারবেন। যদি কোনো কারণে ভুল বুঝেন, আমার ভুল ধরেন, সেক্ষেত্রে আমার থেকে দূরে সরে যাবেন। দূরে সরে না গিয়ে আমার ভুল ধরিয়ে দিয়ে আমার কাছে থাকার চেষ্টা করবেন। ওই ভালোবাসা আর আস্থার জায়গাটি সঠিকভাবে আপনারা ধরে রাখবেন। আমিও আমার জীবনের শেষ রক্তবিন্দু, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের সাথে কোনো প্রতারণা নয়, কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নয়, কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে এমন কিছু নয়, কোনো অন্যায়, অনিয়ম, কোনো চুরি, কোন ধরনের সরকারি তহবিলের টাকা দুষ্প্রয়োগ করে আপনাদের মুখ আমি ছোট করব না। কারণ এই ফটিকছড়ির অতি সাধারণ মানুষের ভোটে আমি নির্বাচিত হয়েছি। যারা আমার মতো সাধারণ তারা আমাকে ভোট দিয়েছেন, যারা অসাধারণ তারা সবাই ভোট বেঁধেছে। নাজিমুদ্দিন মুহুরীকে কিভাবে টেনে রাখা যায়? জনগণের নেতা হয়ে গেলে, জনগণের সাথে মিশে গেলে তাকে রুখে দেওয়ার সাধ্য কারণ থাকে না। যে কারণে তারা অপকর্মকারী, দুষ্কৃতকারীরা, যারা মানুষকে সবসময় প্রতারণার মধ্যে রেখে তারা লাভবান হওয়ার চেষ্টা করে, তারা মানুষের অর্থ আত্মসাৎ, মানুষের সাথে জমি জায়গার দাঙ্গা লাগিয়ে দিয়ে মধ্যস্বত্বভোগী হতে চায়। বিভিন্ন ভাবে একজনের জমি দখল করে, আবার আরেকজনের সাথে কন্ট্রাক্ট করে পুনর্দখল করে, আবার রাস্তা থেকে ট্যাক্স নেয়। বিভিন্ন মানুষ বিদেশ থেকে আসলে কারো স্বর্ণ টর্ণ যদি বহন করে আনে, তাদের কাছ থেকে সেটা আত্মসাৎ করায়, আবার মধ্যখানে বিচার করে দিয়ে অর্ধেক টাকা রেখে দিয়ে তাদের পরিবার পরিজন জীবিকা নির্বাহ করে। তাদের কাজ হলো নাজিমুদ্দিন মুহুরীকে শুধু রুখে দেওয়া। আমি যদি আমার অবস্থানে থাকতে পারি, তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আপনারা বুঝতে পেরেছেন, এই ফটিকছড়ির মানুষ, এই কাঞ্চননগরের মানুষ বুঝতে পেরেছেন যে ফটিকছড়ির অবস্থা কি হতে পারে। আপনাদেরকে আমি বলেছিলাম শান্তির ফটিকছড়ি আমি গড়তে চাই, শান্তিতে বসবাস করার পরিবেশ সৃষ্টি করতে চাই, উন্নত সমৃদ্ধ
যেভাবে আপনারা চান সেভাবে একটি ফটিকছড়ি আমরা পুনর্গঠন করতে চাই, পুনর্নির্মাণ করতে চাই। আপনারা আমার কথা বিশ্বাস করেছেন, আস্থায় রেখেছেন, সেজন্য অনেক প্রতিকূলতার মধ্যে অনেক হুমকি দামকি, অনেক ধরনের অনেক অপপ্রচার, মিথ্যা প্রচার, অনেক ধরনের অনেক কথাবার্তা আপনারা শুনেছেন, প্রত্যাখ্যান করেছেন তাদেরকে। সব নেতা পরাজিত হয়েছে, জনতার বিজয় হয়েছে। এখানে কোথায় কোথায় থেকে ফোন এসেছে, কার কার কাছে এসেছে, কোথায় কাকে কে ধমক দিয়েছে, সনাতন ধর্মের বাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে নির্বাচনে না আসার জন্য ভোট জ্বালিয়ে দেওয়ার ধমক দিয়েছে, ধরে নিয়ে যাবে বলে কথা বলেছে, মেয়েদেরকে ধমক দিয়েছে এবং আমাদের অনেক ভোটারকে রাস্তা থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে ভোট কেন্দ্রে না আসার জন্য। যদি জনগণ আরো বেশি ভাবে ভোটে আসতে পারত, আমি 1.5 লক্ষ ভোটের অধিক জনগণকে এত চাপে রাখার মধ্যেও জনগণ সেই চাপ উপেক্ষা করে আমাকে অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করে তারা আমাকে বিনি করে দিয়েছে। তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমার উপর দায় চাপিয়ে দিয়েছেন যেন আমি ডান বা হতে না পারি, কোন ধরনের কোন নিয়ম আমি করতে না পারি। আপনাদের উন্নয়নে আমি বড় মানুষের কাছে মাথা নত করবো না। আপনারা আমাকে চেনেন, আমি কাউকে কেয়ার পরোয়া করি না আল্লাহকে ছাড়া। সেই বড় মানুষের কাছে আমি মাথা নোয়াবো না, মাথা নত করবো না। কোন টাকাওয়ালা আমাকে কিনে নিতে পারবে না। আমি জানি যে অনেক টাকাওয়ালারা অনেক জনপ্রতিনিধিকে কিনে নেয়, তাদেরকে তাদের পুতুলের মতো ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করে, টাকার বিনিময়ে অনেক কিছু করার মধ্য দিয়ে জনগণকে জিম্মি করার চেষ্টা তাদের করেছে, করে থাকে। সেই জিম্মি করা ব্যক্তিদেরকে আমি চিহ্নিত করেছি। তাদেরকে কিভাবে রুখে দাঁড়াতে হবে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি ডাক দিব না, নেমে যাবেন রাস্তায়। তাদেরকে কিভাবে বিতাড়িত করতে হয় সেই সব পন্থা আমি জানি। সেই টাকাওয়ালার কাছে আমি বিক্রি হবো না, সেই প্রভাবশালীর দমকে আমি মাথা নত করবো না। সেই কোন পরিস্থিতির মোকাবেলা করায় আমি সাহসের সাথে বুক পেতে দিয়ে এগিয়ে যাবো। আমাকে যদি গুলি দমাতে না পারে সৃষ্টিকর্তা ছাড়া আর দমানোর শক্তি তাদের আর কিছু নাই। আমাকে যদি তারা হত্যা করতে পারে একমাত্র দমানোর একটি রাস্তাই তাদের কাছে রয়েছে, সেটাও আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সাথে থাকে কোন গুলি আমাকে এই ফটিকছড়ির জনগণ যেভাবে দায়িত্ব নিয়েছে, এই ফটিকছড়ির আমার রিক্সা চালক ভাই, আমার সিএনজি চালক ভাই, আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা সকলে জোর বেঁধে আমাকে ভোট দিতে গিয়েছে, আমি তাদের কাছে কিভাবে ঋণী থাকতে পারি আপনারা বিবেচনা করেন। তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে পারবো না। আপনারা আমাকে ডাক দিলেন, বড় মানুষের ডাকে আমি আসবো না, ওই মানুষগুলি ডাকে আসবো আমাকে ভোট দিয়েছেন, আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আমার সেই ভালোবাসা আপনাদের জন্য অব্যাহত থাকবে। আপনাদের গায়ে যদি ফুলের থুকা লাগে সেখানে আমি পাহাড় ফেলে দেব। আমি প্রশাসন থেকে শুরু করে যারা এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, অবাধ হয়নি, সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভোট কেটে নিতে চেয়েছে, ভোটের ব্যালট পেপার কয়েকবার প্রিসাইডিং অফিসার থেকে কেড়ে নেওয়া হয়েছে, পারে নাই। হ্যাঁ, কিছু জাল ভোট দিলেও ভোট কেটে নিতে পারে নাই, ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু অবাধ হয়নি। অবাধ বলতে সর্বসাধারণ মনের ইচ্ছা মতো গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে সেরকম পরিবেশ তারা বিঘ্ন সৃষ্টি করেছে, একটি চক্র। তাদেরকে প্রত্যাখ্যান করে, তাদেরকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করে ফটিকছড়ির মানুষ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, একটি উন্নত সমৃদ্ধ আপনাদের পাশযোগ্য ফটিকছড়ি বিনির্মাণে আমি আমার শেষ রক্তবিন্দুটুকু আপনাদের জন্য দিতে প্রস্তুত হয়েছি। আমি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ফটিকছড়ি চাই, শুধু আওয়ামী লীগের জন্য নয়। এখানে সর্বসাধারণ যারা শান্তির ফটিকছড়ি চায় সকলে আমাকে ভোট দিয়েছেন। এখানে বিএনপি বলে, এখানে অন্য পার্টি বলে কোনো কথা নাই। যারা মনে করছেন নাজিমউদ্দিন মোহনী ফটিকছড়ির জন্য নিরাপদ মানুষ, তারা সকলেই আমাকে ভোট দিয়েছে। আমি তাদের সকলের সাথে
এই ফটিকছড়ির জন্য যাদের ভালোবাসা রয়েছে, এই বাংলাদেশের জন্য যাদের ভালোবাসা রয়েছে, তারা যে দলের মানুষই হোক না কেন তাদের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়ন অগ্রযাত্রা সাধিত হবে। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আপনারা অনেক অপেক্ষা করেছেন, আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার ভুল ত্রুটিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসার জায়গা, আস্থার জায়গা আমার জন্য পূর্ণ রাখবেন, সেই কথা রেখে আপনাদের সুসাহিত্য কামনা করে আমি সমুরহাটের রাস্তার ব্যাপারে একটা কথা উঠেছে বলেছি। রাস্তার ব্যাপারে রাস্তার আইডি যেটা আছে সেটা নিয়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমার সাথে একটু দেখা করতে হবে, কথা বলতে হবে। আমাকে যদি আপনারা পীড়ন না করেন, মানে পিছনে দৌড়ান, বিরক্ত না করেন, আমি হয়তো ভুলে যাবো। কারণ ফটিকছড়ি বিশাল বড় একটি উপজেলা। আপনারা আমাকে বলবেন কোথায় কি করতে হবে, সেই বিষয়গুলি নিয়ে আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইলে আমি যেতে পারবো। আমি যে কোনো মন্ত্রীর কাছে, উন্নয়ন যারা করে সেই মন্ত্রীগুলোর কাছে যেতে পারবো। আমি ফটিকছড়ির জন্য কাজ করবো, সেটা আমার উপর আপনাদের বিশ্বাস আছে? আমি এটাকে সেকেন্ড হোম বলেছি, আমি কি কথা থেকে সরব? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বাপদাদারা এখানে ছিল, আমিও বাড়ি করে থাকবো। এখানে এখানে আমার পক্ষে কাজ করেছে কাশেম চৌধুরী, কথা বলেছে। যারা তার বিরুদ্ধে বলেছে তাদেরকে আমি বলতে চাই, যাকে মামলার আসামি বলে আপনারা আখ্যায়িত করেছেন, আপনারা নিজেরা আমার দলের নেতা কর্মীদের হত্যা করে আপনারা মামলার আসামি। আপনারা যদি আরেক পক্ষে ঘুরতে পারেন আর আরেকজনকে আপনারা অপরাধী সাব্যস্ত করবেন, এটা কি হয়? আসামি সেসব আমি শ্বেতপত্র জনগণের সামনে তুলে ধরবো। আপনারা এটা নিয়ে ভাববেন না কে কি জানে, কে কি করে, কে কয় মামলার আসামি, কাকে কে হত্যা করছে, সেই সব ডকুমেন্টস আমার কাছে আছে। শুধু মানে কি হবে, সকল মাসের গুহায় ফাঁসের কর্ণে নিজের অয়েলি রোড মেশিন, নিজের সরকার তেল দেন, নিজে কয় মামলার আসামি পিছনে দিকে ঘুরে তাকান, বলে নিজে ঘুরে বসেছেন, আরেকজনকে অপরাধী বলেন। গেলে তাকে অপরাধী বানিয়ে এখানে মিথ্যা সত্য বক্তব্য দিচ্ছেন। পিছনে অকাত কি আপনার? আমরা এখানে বক্তৃতা, আপনাদের পিছনে কি? নিজে তার পিছনে বলেন আমাদের 14 গোষ্ঠীর পরিচয় আছে, 19 জেনারেশনের পরিচয় আছে, 300 বছর আমার পরিবার এখানে বসবাস করে। আপনাদের পরিচয় কি? যারা এখানে এসে বক্তৃতা দিচ্ছেন, আপনারা কোথা থেকে এসেছেন? আমি তাদের বিরুদ্ধে কোনো কটাক্ষ করবো না। নিজের বক্তব্যের কারণে জনগণ আপনাদের বিরুদ্ধে রায় দিয়েছে। কাউকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করবেন না। কাউকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করলে সেই প্রতিযোগিতায় কেউ টিকে থাকতে পারে না, পারবে না। আরো কি কথা বলতে চেয়েছিলাম, রাস্তাঘাটের ব্যাপারে যেগুলো বলা হয়েছে, ডাক্তারের ব্যাপারে বলা হয়েছে, এটা হেলথের সাথে, হেলথে যারা কাজ করে আমার ভাই ওয়াতে বলেছেন, আমি যিনি আছেন ওনার সাথে কথা বলবো, সিভিল সার্জনের সাথে কথা বলে কাঞ্চন্ন করে কোথায় ডাক্তার বসানো যায় সেরকম কোন সুযোগ থাকলে আমি আরো বেশি কমিউনিটি ক্লিনিক আছে জানি। কমিউনিটি ক্লিনিকে যে ডাক্তারগুলি বসে সেটা লোকাল যারা ছোটখাটো রোগে আছে তাদের, এখানে বিবিএস হেলথ কমপ্লেক্স আছে, সেইখানে ডাক্তার আসে না, সেই তো ডাক্তার আসে না, ডাক্তার না আসলে কিভাবে আসতে পারে বা কিভাবে কি করা যায় সে ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে শপথ গ্রহণ করার পরে কার্যক্রম চালিয়ে যাবো। এখানে আরো একটা কথা বলি, আমি না বললে নয়, না বলতে চাইছিলাম, আমি আপনাদের এখানে কর্নারে দাঁড়িয়ে একবার বক্তৃতা দিয়েছিলাম গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে, মনে আছে আপনাদের? আমি বলেছিলাম দিদারুল আলম আপনাদের সন্তান না, কাঞ্চননগরের কোন মা ওনাকে জন্ম দেয় নাই। আমি বলেছিলাম যদি কাঞ্চননগরের কোন মা ওনাকে জন্ম দেয়, উনি কি বারবার আপনাদের ভোটে পরাজিত হবে?
আপনারা একটিবার তাকে সন্তান হিসেবে কোলে নিয়ে তাকে একটি একটি পথে নির্বাচিত করে দায়িত্ব দেন। বলেছিলাম কিনা? আমি আপ্লুত হয়েছি, নিজে কান্না করেছি, সেভাবেই কথা বলেছি, আরো অনেক কথা বলেছি এবং এলাকার গণ্যমান্য অনেক মানুষকে এখানে ডেকে ডেকে আমি একটা করেছি যেন দিদার সাহেবকে চেয়ারম্যান করেন। আমার সর্বোচ্চ চেষ্টা, তারা ওনার নামও ওইখানে যায় নাই, মানে প্রধানমন্ত্রীর কাছে যে নাম যাবে মনোনয়ন করার জন্য সেই নামও যায় নাই। আমি নিজে তার নামটা হাতে লিখে দিয়ে তাকে নৌকা পাওয়ার ব্যবস্থা করেছিলাম। এখানে এসে বক্তৃতা দিয়েছি, জনগণকে একটা করেছি, সকল দলের মানুষকে অনুরোধ করেছি তাকে একটি ভোট দিয়ে যেন নির্বাচিত করেন। আপনারা তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ না করলে তাকে অকৃতজ্ঞ বলে, আবার কৃতজ্ঞতার প্রকাশ করলো না, তার বিপক্ষে গিয়ে পদক্ষেপ নিলে তাকে কি বলে? কৃতজ্ঞ বলে তাকে। মানে আমি আমি জনগণ তার বিচার করবে, সৃষ্টিকর্তা বিচার করবে। আমি যদি তার জন্য ন্যায় বিচার করে থাকি, আমি যদি তার জন্য আমার মাথার গাম পায়ে ফেলে এই এলাকায় এসে মানুষের দ্বারা গিয়ে ভোট ভিক্ষা ভোট প্রার্থনা করে তাকে নির্বাচিত করে থাকি, বিপদে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আমি মনে করেছিলাম এই এলাকার অনেকে আমাকে আশ্বস্ত করেছিলেন, অনেকে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আমার বাড়িতেও গিয়েছিলেন যে না এবার তোমাকে বা আপনাকে আমরা অবশ্যই নির্বাচনে আপনার পাশে থেকে আপনাকে ভোটে বিপুল ভোটে কাঞ্চননগর থেকে নির্বাচিত করবো, সহযোগিতা করবো, আমরা বেইমানি করবো না, সেরকম অনেক লোক আমার পক্ষ ত্যাগ করেছেন। সৃষ্টিকর্তার সাথে থাকলে, জনগণের সাথে থাকলে এমন কোন শক্তি নাই আমাকে পরাজিত করতে পারে। আমি বলেছিলাম না, সৃষ্টিকর্তা আমার সাথে আছে আর জনগণ আমার সাথে আছে। এই মধ্যগুলো যারা আমাকে আশ্বস্ত করে বেইমানি করেছে তারা নাই, তারা আমার থেকে নাই না, জনগণের থেকেও বিচ্ছিন্ন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। যত অপশক্তি তাদের বিরুদ্ধে রুখে দেওয়া হবে জনগণ, সমস্ত অপশক্তি সবসময় পরাজিত হয়েছে, আজকেও হয়েছে, আগামী দিনও হবে। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা।